আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই দেখো, অবশেষে কিন্তু আমেনার বিয়ের দিন চলে আসলো। গায়ে হলুদের ভিডিও কিন্তু তোমরা সবাই দেখেছো। তো আজকে তোমাদের সাথে আমেনার বিয়ের ভিডিওটা শেয়ার করতেছি। তো দেখো ওকে কেমন লাগতেছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবে। ওকে কিন্তু খুবই কিউট লাগতেছিল, একদম পাকিস্তানি ব্রাইডালের মতো লাগতেছিল। তো এইভাবে করতে করতে বরযাত্রা চলে আসলো। তা আমরা কিন্তু দূর দিয়ে গেটের সামনে চলে আসছি, যেহেতু বরযাত্রা এসে পড়েছে। তো বরের গাড়ি কিন্তু এখনও প্রবেশ করে নাই। এখানে যে বরের বন্ধুরা ওরা কিন্তু এক এক করে বাইক নিয়ে আসতেছিল, আর বরের গাড়িটা একটু পরেই আসবে। আমরা কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে অনেক অস্থির হয়ে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু আসলে আমার দাঁড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না, আমি জাস্ট একটু ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই যে খালুকে দেখতে পারতেছো, খালুকে বললাম খালু একটু হাসি দেন। খালু কিন্তু আমাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিছে। খালুর জন্য সবাই দোয়া করবা। আর এখানে যত মেয়ের কাজিনরা ছিল, ভাবি ছিল, ভাইরা ছিল, ওরা সবাই দাঁড়াইছে এখানে গেট ধরানোর জন্য। তা আমিও দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। তো এখানে দেখো এক এক করে কিন্তু বরের বাড়ির সব লোকজন আসতেছে। তা আমরা তো অপেক্ষা করতেছি বরের গাড়ি কেন আসে না। তো দেখি ফাঁক দিয়ে বরের গাড়ি দেখা যাচ্ছে। তো বরের গাড়িটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর বরের গাড়িটা। আর এখানে ক্যামেরাম্যানরাও ভিডিও করতেছিল। এখানে যত মানে বরকে যেভাবে নামানো হয় গাড়ির থেকে, বরের যে মা বাবা, ছেলের যে মা বাবা, ওরা ওখানে ছিল সাথে। আর মেয়ের বাবা ছিল, মেয়ের নানারা ছিল, সবাই ছিল, আত্মীয় স্বজন, চাচারা, মামারা বরকে এখানে রিসিভ করার জন্য। তো যাই হোক, অবশ্যই সেই দেখো মানে খুব সুন্দর করে কিন্তু রং টং দিয়ে এখানে বের করে নিয়ে আসতেছে। আর এখানে অনেকই গরম ছিল, মানে কি বলবো। আর এমন অবস্থায় বর কিন্তু চলে আসলো। দেখো মেয়ের নানা কিন্তু বরকে রিসিভ করে নিয়ে আসতেছে। তো সবাই মাশাল্লাহ বলবে। বর কিন্তু খুবই হ্যান্ডসাম, অনেকই কিউট মাশাল্লাহ। আমাদের সম্পর্কে তো আমার ভাগ্নির হাজব্যান্ড হয়। আসলে আমি একটু দ্রুত কথা বলতে গেলে একটু ততলিয়ে যাই, তোমরা সবাই কেউ মাইন্ড করবা না। তো এই দেখো বরকে কিন্তু একদম স্প্রে দিয়ে কিন্তু পুরো ভরে ফেলছে। তারপরেও কিন্তু বর একটু রাগ করে নেয়, বরের মুখে কিন্তু হাসি আসে। আর এখানে কিন্তু আগের থেকে কিন্তু গেট ধরার যে টাকাটা, এটা কিন্তু আগে থেকেই বলা ছিল যে কত টাকা দিবে। তারপরে দেখো মেয়ের যে ভাবি, ও কিন্তু বরের মুখে মিষ্টি দিয়ে দিল, টাকাও গুনে নিতেছে। ও টাকা নিয়ে তো একদমই দৌড় দিছে, ছেলেকে মানে কেচিও দেয় নাই, গেটও কাটে নাই। মানে কি একটা অবস্থা, আমি তো দাঁড়া মনে অবাক হয়ে গেছি। টাকা নিয়ে দৌড়, অথচ গেটই কাটে নাই। আমার তো ওই মুহূর্তে অনেক হাসি পাইতেছিল। আর এখন আমি ভয়েস দিতে যাই, আমি সিনগুলো দেখে আমার হাসি আসতে। যাই হোক, বরকে রিসিভ করে ভিতরে নিয়ে আসা হইলো। এখানে বরকে স্টেজে বসানো হয়েছে। আর এখানে গ্রামের একটা রুলস হয়েছে, বর যখন আসে তখন কিন্তু যে স্টেজের নিচেই বসে। গায়ে হলুদের দিন কিন্তু এখানে সোফা ছিল, তো এখানে সোফা সরাই দেওয়া হয়েছে। এটা নাকি গ্রামের নিয়ম, আসলে আমি জানি না যে এটা আসলে কি গ্রামের নিয়ম কি না, আমি বলতে পারি না। তো বরের অনেক কষ্ট হইতেছিল মাটিতে মানে নিচে বসার জন্য। আর এখানে যারা ডেকোরেট করছে ওদের একটা ভুল হয়ে গেছে, ওরা কিন্তু এখানে একটা ফ্যানের ব্যবস্থা করে নেয়, যার কারণে বরের বন্ধুরা মানে একদম হাঁপায়ে গেছে। তো এখানে যা কাজীরা আসতেছে, ময়মুরব্বীরা আসতেছে, এখন এখানে যত বিয়ের প্রসেসিং আছে সব কিছুই করা হবে, যেমন নাম, ঠিকানা, জেলা, মানে যা যা হয় এটা তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। আর জামাই দেখো বসে বসে তো অপেক্ষা করতেছে কখন ওর বউটা আসবে আর কখন ও দেখবে। তো সবাই অপেক্ষা করতেছে, এখন কবুল পড়ানো হবে। আগে যাবে মেয়েকে কবুল পড়াইতে। তো এখানে সবাই গ্রামের যত আত্মীয় স্বজন আছে, আর জানোই তো গ্রাম দেশের বিয়ে বর আসলে কিন্তু হয়। আর এখানে মেয়েকে যে কবুল পড়ানো হইতেছে, কাজী সাহেব কিন্তু মেয়েকে জিজ্ঞেস করতেছে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের কিন্তু পক্ষ থেকে কবুল হয়ে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে। মেয়ের বাবাও সাথে ছিল। মেয়ে কিন্তু এই মুহূর্তে অনেকে কান্না করতেছিল। তোমরা তো এই মুহূর্তে সবাই জানো এই মুহূর্তটা মেয়েদের জীবনে কেমন আসে। তো কবুল পড়ানো শেষ করে কাজে চলে আসলো এখন এখানে বরকে কবুল পড়ানোর জন্য। তো এখানে জায়নামাজ বিছিয়ে দিল, বর জায়নামাজে বসে পড়লো। এটা ছেলের বাবা। আর এই যে কাজী সাহেব বসে আছে, উনি ছেলের আইডি কার্ড দেখতেছে। আসলে এখানে তোমরা দেখতেই পারতেছো, আমি আসলে ডিটেল আর কি বলবো এখানে। তো এই মুহূর্তটা সবার জীবনেই অনেক স্মরণীয় হয়ে থাকে। এটা আমিনা আক্তার আকিলা বালিকাকে তার খোঁজ এজেন্ট 5,00,000 টাকা, 5,50,000 টাকা মোহরানা ধার্য করিয়া রামনগর নিবাসী জনাব আব্দুল বাতিল খান সাহেবের
প্রথম পুত্র মোহাম্মদ পারভেজ হোসেনের নিকট নিজে উকিল অলি হইয়া নিকাতে সফর্দ করলাম। আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজিরা নামুদ্দিসকে সাক্ষী রেখে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এই শুভ কার্য থানা সম্পাদন করার লক্ষ্যে 5,50,000 টাকা মোহরানার ইওয়াজে আমি এই বিয়েতে রাজি আছি। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কবুল টবুল সব পড়ানো শেষ হয়ে গেছে। এখন বর আর কনেকে কিন্তু নিয়ে আসা হয়েছে, এখানে খাবার টেবিলে বসানো হয়েছে। তো ওরা দুইজন দুই দিকে বসছে কেন আমি আসলে জানি না। আর এখানে বরকে খাসি দেওয়া হয়েছে, আসলে এখানে আলাম খাসিটাই দেওয়া হয়েছে টুকরা করে। বরকে মানে ওই যেভাবে আমাদের খাসি দেওয়া হয় ওইখানে টুকরা করে দেওয়া হয়েছে। আর বউ বসছে হয়তো বা ওর শ্বশুরবাড়ির লোকজনের সাথে, এখানে হয়তো বা ননদ বা ভাবি ওদের সাথে বসছে। তো আমি কিন্তু বউকে ডাক দিলাম মিষ্টি করে, ও কিন্তু খুব সুন্দর করে আমার দিকে তাকালো, তাকে খুব সুন্দর মিষ্টি একটা হাসি দিছে। আমি ওকে মানে ওকে যদি আমি তোমাদের দেখাইতে পারতাম, মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে পুরো পাকিস্তানি একটা ব্রাইডের মতো লাগতেছিল, মনে হচ্ছিল যে পাকিস্তানি কোনো মেয়ে। তো যাই হোক দুজনের জুটিটা কিন্তু খুবই সুন্দর মানাইছে। তো দেখো এখন কিন্তু ওদের মালা বদল হইতেছে, ওরা দুজনের সাথে মালা বদল করতেছে। আমরা আসলে কি করব এই মুহূর্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে আসলে এই মুহূর্তটা খুবই একটা আনন্দ বলবো নাকি দুঃখ বলবো আসলে বুঝতে পারতেছি না। আর এখানে অবশেষে সব কিছু করার পরে ছেলে যেহেতু মাটিতে বসতে পারতেছে না, এখানে দুটো চেয়ার দেওয়া হয়েছে, ওরা বসে আছে। এখন এক এক করে সবাই আসবে, সবাই পরিচিত হবে যে মেয়ের কোনটা কে কি হয়। তো বিদায় মুহূর্ত ঘনায় আসলো, মেয়ের বাবা চলে আসছে, মেয়েকে কিন্তু তার ছেলে মানে তার হাজবেন্ডের হাতে তুলে দিতেছে। যে আসলে তোমরা জানো যে এখানে একটা মেয়ের বাবা কি বলতে পারে, আসলে আমি এখানে রিয়েল ভয়েসটা তোমাদের অ্যাড করতে পারতেছি না, কারণ ইউটিউবে কিছু একটা রুলস থাকে যা মানে দেওয়া যায় না। আর এখানে মেয়ের মা তো এত প্রকারের কান্না করতেছিল, মেয়েটাকে জড়ায় ধইরা। এই মুহূর্তটা আমার কাছে এত খারাপ লাগতেছিল, মানে হয়তো বা জামাইয়ের চোখেও পানি চলে আসছে, তোমরা দেখতেই পারছো জামাই রুমাল দিয়ে মুখ মুছতেছে। আর এখানে কিন্তু আসলে মেয়ের মাকে মানে কোনো মতেই সান্ত্বনা দেওয়া যাইতেছিল না, সবাই কান্না করতেছিল, শুধু মেয়ের মা না, যেহেতু একটা মাত্র মেয়ে, তারা ও হচ্ছে 3 ভাইয়ের একটাই বোন, সবার ছোট বোন। তো বোনকে বিদায় দিতেছে, মেয়েকে বিদায় দিতেছে, কলিজার টুকরাটা চলে দিতেছে। আর মেয়ে ভাবিকে ধরেও কান্না করতেছিল, এটা হচ্ছে মেয়ের ভাবি, বড় ভাইয়ের বউ, একটাই ভাবি। আর ওটা হচ্ছে যে খালা, ওরা সবাই কান্না করতেছিল। আসলে এই মুহূর্তটা বলা মানে বলে বোঝানো যাবে না, যারা এই সিচুয়েশনে আছে বা ছিল তারাই বলতে পারবে। আসলে আমার তো এই মুহূর্তে কিন্তু আমারও বিদায়ের কথাটা মনে পড়তেছিল, ঠিক এমনই করে কিন্তু আমাকেও বিদায় দেওয়া হয়েছে। আর আমি চিন্তা করতেছিলাম যখন আমার মেয়েকেও আমি বিদায় দিব আমার কাছে কেমন লাগবে, তার মার কাছে এমন লাগতেছে। আসলে যখন কলিজা টুকরাটা চলে যায় অন্যের ঘরে বা অন্যের হাতে যখন তুলে দেওয়া হয়, তখন এক মাই বুঝে, মা বাবাই বুঝে যে তার কতটুকু কষ্ট হয়। এখানে মেয়ে কিন্তু অনেকেই কান্না করতেছিল, ও মানে কাঁদতে কাঁদতে একদম অস্থির হয়ে গেছে। মানে আমি আসলে এখন মানে কথাও বলতে পারতেছি না। আমার এখনও এই জিনিসটা দেখে আমার খুবই ওই সিচুয়েশনে যখন আমি ছিলাম আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। আসলে আমি তোমাদের রিয়েল ভয়েসটা যদি আমি দেখাতে পারতাম বা শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতা। আর জামাই বাচ্চারা তো দাঁড়া অপেক্ষা করতেছে। আর এই দেখো মেয়েকে কিন্তু ঘরের ভিতরে নিয়ে আসা হয়েছে, ওর মা কিন্তু কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে আসছিল। আর এখানে কিন্তু সবাই মানে এক এক করে বিদায় দিতেছে। এই দেখো মেয়ের মা আবারও কান্না করতেছে, মেয়েকে জড়ায়, মানে কোনো মতেই তার মেয়েকে ছাড়তেছে না, মানে মনে হচ্ছে যেন তার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে চলে যেতেছে। মেয়ের নানি, মেয়ের ভাইরা, মেয়ের ভাবি সবাই কান্না করতেছে, সবাই। আমারও 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, তারপরও আমি তোমাদের জন্য শুধু ভিডিও করতেছিলাম, কারণ এখানে সবাই মিলেই কিন্তু মেয়েকে কিন্তু জামাইয়ের হাতে তুলে দিতেছে। এখানে যা যা বলে তাই বলতেছে, তোমরা সবাই জানো, তো আমি নতুন করে আর কিছুই বলতেছি না। একটা মা যখন একটা মেয়েকে, একটা পরিচয় টুকরাকে অন্যের হাতে তুলে দেয়, তখন যা বলার তা বলতেছে। দেখো আপা কিন্তু আমার আপা হয়, আমার ননাস হয়, তো জামাইকে ধরে কিন্তু অনেকেই কান্না করতেছে। এখানে মানে
যা মানে মানে কি বলবো আসলে। আর এখানে ছেলের বাবা দেখো মেয়ের বাবাকে কিভাবে সান্ত্বনা দিতেছে, আসলে আমি অবাক। মানে একটা ছেলের বাবা যে মেয়ের বাবাকে এইভাবে জড়ায় ধরে যে সান্ত্বনা দেয়, আসলে আমি এটা জিনিসটা আমি হয়তো বা কখনো দেখি নাই, এই প্রথমই দেখলাম। তো মেয়ের যে ছেলের পরিবারটা যে কতটুকু ভালো তাদের ব্যবহারেই বোঝা যায়। ছেলের বাবা বারবার বলতেছিল যে আপনি কোনো কান্নাকাটি করবেন না, আপনার মেয়ে আজকে থেকে, আমার মেয়ে দেখেন কিভাবে জড়ায় ধইরা এই যে মেয়ের মানে মেয়ের বাবাকে কিভাবে সান্ত্বনা দিতেছে। মানে কথাগুলো যদি আমি তোমাদের শুনাইতে পারতাম তাহলে বুঝতা। তো যাই হোক, এ দেখো চোখ মুখ সব মুছে দিতেছে, এখন মেয়ে বিদায় হয়ে চলে যাবে, সবাই ওরকম প্রস্তুতি নিতেছে, যেহেতু অনেক দূরের পথ যেতে হবে। আর অলরেডি কিন্তু এখানে সন্ধ্যা ঘনায় আসতেছে, বিকালের টাইম এটা। হ্যাঁ, মেয়েকে নিয়ে অনেক দূরে যাবে, ওদের জার্নি প্রায় 4 ঘন্টা রাস্তা, তো রাত হয়ে যাবে। এটার কারণে খুবই দ্রুত ওরা বের হয়ে যাচ্ছে বরযাত্রা নিয়ে। এই যে মেয়ের বাবা কিন্তু আবারও ছেলেকে বুঝায় বলতেছে যে বাবা যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও। আর একটা কথা বলে রাখি, ওদের কিন্তু পূর্ণতার বিয়ে, এটা মানে তাহলে তো বুঝতেই পারতেছো যে অবশ্যই ছেলেটা অনেক ভালো হবে ওর জন্য। আর মেয়েও মানে হ্যাপি ছিল। তারপরও একটু বিদায়ের সময় তো জানোই যে মেয়েদের কেমন লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি দাঁড়ায় মানে ভিডিও করতেছি, আমি আর কি বলবো এখানে। তো এই যে ছেলের বাবা বারবারই বিদায় দিতেছে, বারবারই একই কথাই বলতেছে, আপনারা কোনো টেনশন করবেন না, যখন মন চাবে মেয়েকে দেখতে যাবেন। আর ছেলের ফ্যামিলিও খুবই ভালো। তো এই যে ছেলের যে ভাবি সবাই ধরে নিয়ে যাচ্ছে, গাড়ি যেহেতু অপেক্ষা করতেছে, ওরা চলে যাবে এখন বিদায়ের মুহূর্ত। আর দেখো তোমরা কিন্তু গাড়িটা যখন প্রবেশ করছে তখন দেখছো গাড়িটা ফুল দিয়ে ভরা ছিল, আর এখন যাওয়ার সময় দেখো গাড়িতে কিন্তু একটাই ফুল নেই। কারণ হচ্ছে গাড়িটা যখন এখানে পার্কিং করে রাখা হয়েছে তখন গ্রামের যে ছোট ছোট বাচ্চারা ওরা কিন্তু যত ফুল ছিল সব কিন্তু খুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এ দেখো মেয়ে কিন্তু গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, তারপরও মেয়ে কিন্তু ভিতরে ঢুকতেছে না। আসলে এই মুহূর্তটা কিন্তু আনন্দেরও হয় আবার কষ্টেরও হয়। মেয়ে দেখো ঘুরে ঘুরে কিন্তু ওর যে ফ্যামিলি মেম্বার ওদের খুঁজতেছে, আর এই মহিলাটাকে আমি সঠিক চিনতে পারিনি। আর এই যে ওর বড় মামা জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিয়েছে। আর ওর বড় মামাও কিন্তু কয়দিন আগে ওনার মেয়েকে বিয়ে দিছে, তো উনি কিন্তু বুঝতে পারতেছে যে এই মুহূর্তটা আসলে কেমন লাগে। তো আজকে তোমাদের জন্য এই বিয়ের ভিডিওটা শেয়ার করলাম। যদি তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবে, শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ওদের জন্য তোমরা কিন্তু অবশ্যই দোয়া করবে যাতে আল্লাহ ওদের জোড়াটা সবসময় সুন্দরভাবে রাখে, ওরা যাতে সবসময় একসাথে থাকে, আল্লাহ যাতে ওদের দাম্পত্য জীবন সবসময় সুখের হয়। তোমাদের দোয়া একান্ত কামনা করতেছি, কারণ কখন কার দোয়া কোথায় লেগে যায় কেউ বলতে পারে না। আমাদের জন্য দোয়া করবে, আর আমরাও সবসময় তোমাদের জন্য দোয়া করতেছি। তো এই তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আগেই বলেছি ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আর যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু এই নতুন দম্পতির জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।